ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগটা হতে চলেছে আমার ভাইয়ের মানসার দ্বিতীয় দিন। তো প্রথম দিন তো তোমাদের সারা রাত ভরা দেখাইছি যে পূজা কিভাবে হয়েছে, খাওয়া দাওয়া আরও অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি কালকে। আর আজকে দ্বিতীয় পর্ব চলছে। আজকে সকালে ঘুম থেকে উঠেই সবাই চা বিস্কুট খাওয়ার পরে দেখো বাড়ির থেকে আগের দিনকার যে ভাত ছিল সে ভাত ডাল তরকারি খাওয়া দাওয়া করলো। তারপরে এখন বাবা পাঠ ঠাকুরকে নিয়ে দেখো নগর বেড়াবে, নগর মানে বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে। তো তার জন্যই এই যে পাঠ ঠাকুরকে কাঁধে করে আমার ভাই এখানে আমাদের মন্দিরে নিয়ে আর চালাতে বসালো। তারপরে দেখো চারে সাইডে শুধু লোকজন আর দেখাই দিচ্ছে কিভাবে পূজা করতে হয়। ঢাক কাশি বাঁশি সব কিন্তু আছে, কিন্তু আমি তোমাদের বাজনাটা শোনাতে পারলাম না, অনেক সময় কপিরাইট আসে, তার জন্য আমি একদম ভলিউম কমিয়ে দিয়েছি। আর আমি দেখো কথা বলছি আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো প্রথমেই বলছি, এই যে একটা বাচ্চা ছেলে 5 বছর কি 6 বছর, এই কিন্তু বাবার পূজাটা করছে। দেখো কত ভক্তি আর সাহস থাকলে এই কাজটা করা যায়। আর এই যে বড়দের সাথে যে সবাই এসেছে, সবাই কিন্তু বড় না, প্রায় সবাই ছোট। একটা বাচ্চা তো প্রায় 3 বছরের, সে পর্যন্ত এই দেলে নেমেছে। আমাদের ওখানে এই পূজাটা অনেক প্রচলন আছে আর অনেকেই নামে এখানে। তো এই যে বাবুটাকে দেখতে পাচ্ছ, এই কিন্তু পূজাটা করছে আর আমার মা হাত জোর করে বসে আছে। যেহেতু ছেলের মানসা সব কিছুই ভালোভাবে হয়ে যাক এই প্রার্থনায় করব। আর ওই যে মায়ের মুখটা ওখানে রাখা আছে, সব কিছু মিলে কিন্তু অনেক সুন্দর, দেখো সুন্দরভাবে পূজা করছে বাবুটা। আর কিভাবে করতে হয় সেটাও কিন্তু ওই জানে, শিখে গেছে এই কয়দিনে। আর সব বড়গুলা কিন্তু দাঁড়ায় আছে চারদিকে। তো এখানে পূজা শেষ করার পরে কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে আর সেই প্রত্যেকটা বাড়িতে যে নাচ গান বাজনা করবে। আর চাল হোক টাকা হোক যে যেটা দক্ষিণা দেয় সেটা নিয়ে কিন্তু ঘুরে বেড়াবে। বাবা মহাদেব ভোলানাথ কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়, অল্পতেই ভালো খুশি হয়। তো এই দেখো তেল বাতিটা ঘোরাতে নিভে গেল, হয়তো তেল নেই কিংবা বাতাসের কারণে। আর এই যে ধূপকাঠিটা দেখিয়ে দিচ্ছে। আসলে এত ছোট বয়সের পূজা দেখে সবাই মুগ্ধ, আমরাও দেখছি। আর আমরা একটু পূজা করতে নিলেই পারি না, ভয় করে। তো দেখো পূজা শেষ করে দুজনেই প্রণাম করে নিচ্ছে। আর এই যে পাকা চুল দেখতে পাচ্ছ, এটা আমাদের পাড়ার এক বর্মা। আর এই পাশে দেখো আমার ভাই কাঁধে করে নিয়ে নিল বাবা ভোলানাথকে, পাঠ ঠাকুরকে কাঁধে নিয়েই দেখো ঘুরে চলে আসছে। তো কাঁধে নেওয়ার পরে প্রথমেই চলে আসলো মন্দির থেকে এই বর্মাদের বাড়িতে। এটা হচ্ছে আমাদের পাড়ার দ্বিতীয় বাড়ি আর এটা হচ্ছে বর্মা, ওই মন্দিরের যে মেন যে মানুষ তারই মা। সে দাদা অসুস্থ হয়ে আছে, আমরা সবাই তার সুস্থতার কামনা করি যেন দাদা খুব সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো এই বাড়িতে আসার পরেও কিন্তু সেম ওই বাবুটাই পূজা করছে। আসলে যে পূজা করতে পারে ভালো, তার দিয়ে কিন্তু বারে বারে পূজা করায়। আর এতটাই গরম পড়েছে দেখতেই পাচ্ছ, হাতে ওড়নাটা নিয়ে বাতাস খাচ্ছে সবাই অতিরিক্ত গরমের কারণে। আর সবাই বসে আছে, দাঁড়াতে পারছে না, এত পরিমাণে রোদ। আর এই যে সবাই ঢাক ঢোল কাশি বাজাচ্ছে, এটা তোমাদের শোনাতে পারছি না। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমাদের এই গোটা পাড়াটা ঘুরে বেড়াবে। আর এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ, এই দাদাটাই হচ্ছে পূজা করে। আর তারপরে চলে আসলাম আমি আমার বাড়িতে, কারণ সারা পাড়া ঘুরতে গেলে অনেক সময় লেগে যাবে। তো বাড়িতে আসার পরে যেখানে পূজা হয়েছিল কালকে, সেখানে দেখো এগুলো রেখে ওই দুটাকে নিয়ে গেছে আর এখানে আরও বড়টা রেখে গেছে। তো এখানে রাখা আছে সব কিছু। আর এই পাশে আমাদের আর একটা ঘর, আর এই ঘরের পাশেই কিন্তু দোকান। আর এই দোকানের মধ্যে ওই হাঁসের বাচ্চাগুলো রেখে দিয়েছে, কারণ বাইরে এত পরিমাণে রোদ আর রাখার জায়গা নেই, তার জন্য কিন্তু দোকানের মধ্যে রেখে দিল। আর এই পাশে যে রান্নার ব্যবস্থা হচ্ছে। তো বন্ধুরা, এখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, তবে বলছি। এই যে উপর একটা কাপড় টাঙানো দেখছো, অতিরিক্ত রোদের কারণে এই কাপড়টা টাঙানো আছে। আর এখানে আমার মামি রান্না করছে আর এটা মাসি। তে এত গরম রান্না করা যাচ্ছে না। তে ওখানে রান্না করতে করতেই রায় আবার বলছে যে মা আমি কাপড় পরবো, তো ওকে আবার ওর মামির কাছে নিয়ে আসলাম।
তো ওর মামি কাপড় পরাচ্ছে, এখন ব্লাউজ লাগবে, ব্লাউজ তো নেই, তো ওর মামিরই ব্লাউজটা পরাই দিয়েছে। আর এই দেখো পরছে, পরে ঘুরে বেড়াচ্ছে। তো যেটা বলতে নিয়েছিলাম, ওখানে রান্না করতে করতে কিন্তু ওই কাপড়টাতে একটু আগুনও লেগে গেছিলো ডাল সম্বারা দেওয়ার সময়, তাতে একটু আমাদের সবারই মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, সব ভালোই হবে, খারাপ কিছুই হবে না। তারপরে রাইকে শাড়িটা পরিয়ে নিয়ে আমাদের বাড়ির দিকে যাচ্ছি, আবার আমার বাবুকে দেখাবে। আমার বাবু বলতে আমার বাবা, আমার বাবাকে ওই বিয়ে করবে, তার জন্য শাড়িটা পরেছে আর সিঁদুরও পরেছে। তো ভালোই লাগছে মেয়েকে দেখে। তো বলছি কাকে বিয়ে করবা, তো বলছে দাদুকে বিয়ে করব। আর আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, মনে হচ্ছে ও শো করছে কোনো একটা। তো এইভাবেই হেঁটে হেঁটে চলে আসলো। তারপরে চলে আসলো বাবা পাট ঠাকুর আমার বর্মাদের বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের গেট, আর এটাই হচ্ছে আমাদের বর্মার বাড়ি, মানে আমার দাদার বাড়ি। তো ওই বাছুরটা লাফাচ্ছে শুধুমাত্র ওই ঢোলের বাড়িতে, বাঁশির শব্দতে বাছুরটা কিন্তু লাফিয়ে বেড়াচ্ছে। আর সব বাচ্চা কাচ্চার হাতে ত্রিশূল সব কিছু দেখে কিন্তু বাছুরটা ভয়ে দেখো কি পরিমাণ লাফাচ্ছে। তো সবাই বাজনাও জোরে জোরে বাজাচ্ছে। আর আমি ভিডিও করছি বলে দাদাগুলো বলছে, দিদি আপনি তো সারাদিনই শুধু ভিডিও করছেন কেন, কি কারণে? তা আমি বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে রাইকুমারী দাস, তো আপনারা যদি চান তাহলে দেখতে পারেন। তো বলছে ভালোই তো হয়েছে, একটা চ্যানেলও খুলে নিয়েছেন, তো তার জন্য দেখো আবার একটু ভালো করেও নাচানাচি করছে। আর এরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যতে, যারা বড় তারা তো জানে, আর ছোটোগুলো এখন থেকে শেখাচ্ছে। আর এর মারা কিন্তু একদম নিঃসংকোচে এদের সাথে বাড়ি থেকে ছেড়েছে, যে কিছুই হবে না, বাবা ভোলানাথ দেখে রাখবে, তার জন্য কিন্তু তারা এদের সাথে আসতে এত স্বাচ্ছন্দ্য বোধ করে। তো রায়মণি শাড়ি পরে ওই বাজনার তালে তালে দেখো একবার এদিক একবার ওদিক করে হাসছে আর দোল খাচ্ছে, হাসছে আর দোল খাচ্ছে। আমি এবার একটু ভিডিওটাও করে নিলাম। তারপরে দেখতে পাবা আসল মজা, সেটা হচ্ছে এখন হবে এদের নাচ। এদের নাচ তো সং তো কালকে দেখায়নি, আজকে আমাদের সবার রিকোয়েস্টে, সবার বলাতে কিন্তু এরা একটু নাচানাচি করবে। তো ভাইকে বলছি যে তুইও একটু ওদের সাথে নাচ, তো ভাই বলছে না, হাসাহাসি করছে। তো এদের নাচই এখন তোমাদের আমি শুধু দেখাবো। বাজনাটা হলে একটু ভালো হতো, কিন্তু আমি বাজনাটা পুরোপুরি ডিলিট করে দিয়েছি, কিন্তু তোমাদের নাচটা আমি দেখাচ্ছি। তো প্রথমে এরা নাচটা আগে ঘুরে ঘুরে তালটা তুলে নিচ্ছে, কারণ এই নাচের একটা তাল থাকে। কারণ আমিও আমার বিয়ের আগে এই দেলে নেমেছিলাম, তখন আমাদের সাথে আমার বয়সে আরও 4-5 জন মেয়ে ছিল, আমাদের একটা গ্রুপই ছিল, সেই গ্রুপে আমরা নাচ করতাম। তো দেখো এই যে কেবল আস্তে আস্তে বাজনার তালে তালে সবাই কিন্তু নাচটা তুলছে। আর এদের নাচটা এতই সুন্দর, দেখলে মনে হয় শুধু দেখতেই থাকি। এই দেখো নাচছে সবাই। তো ভাইকে এত বলা সত্ত্বেও কিন্তু ভাই মানে আসলো, কিন্তু নাচছে না, শুধু ঘুরে বেড়াচ্ছে, মাজাতে গামছা বাঁধা। আর এই দেখো ঘুরে বেড়াচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে, কারণ ওই যখন এটা দেল থেকে চলে আসবে তখন এই ভিডিওগুলো দেখবে যে কেমন হয়েছে। তো এই দেখো নাচ, শুধু মাজাটা বেঁকানো, পাটা ছোড়া, ঢাল মানে ঢাকের তালে তালে, বাঁশির সুরে, সানাইয়ের সুরে দেখো নাচছে, কত সুন্দর। আমরা কিন্তু এটা দেখার জন্য চারিপাশে সবাই কিন্তু দাঁড়ায় আছি। আর এই যে ছেলেটা কিন্তু ঠাকুরের কাছে বসেই আছে। আর সত্যি কথা বলতে আমাদের পাড়ার এই মন্দিরটা হওয়ার পরে এখন এতটা সুবিধা হয়েছে সবার, যে কোনো অনুষ্ঠান, যে কোনো নাচা, যে কোনো পূজা সব কিন্তু এখানেই হয়, বাড়িতে অত গ্যাঞ্জাম হয় না। তো ওরাও পেয়েছে এত সুন্দর একটা আটচালা মন্দির, আরামে ঠান্ডাতে উপরে ফ্যান চলছে, নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে, আর আমরা দেখেই যাচ্ছি। তো দেখো এদের নাচটা কিন্তু এবার হয়ে গেল, এখন ঘুরবে, ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। তো রায়মণিকে বলছি, রায়মণি তুমি একটু ওদের সাথে যেয়ে নাচ করো, কিন্তু ওই নাচানাচি করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই দেখো পুরো আটচালাটা তোমাদের একটু দেখাই, উপরে টিন সেট করা আছে, চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা আছে, আর এই যে মাঝাটা প্লাস্টার করা আছে। তো সবাই এরা যে এসে দেখেছে, এরা কিন্তু রাত্রে এখানেই ছিল,
বাড়িতে রাখতে হয়নি, তো এখানেই সব চট পেরে দিয়েছিলাম, সবাই এখানেই ঘুমিয়েছিল। আর একটা করে ক্যাথা কম্বল দিয়েছিলাম গায়ে দেওয়ার জন্য, কয়েল দিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে জিজ্ঞেস করা হলো যে তোমাদের কালকে কেমন ঘুম হয়েছিল। বলছে খুবই ভালো একটা জায়গা পেয়েছিলাম, খুবই ভালো ঘুম হয়েছে। এখন এই দেখো ভাই অন্তত মাজাতে হাত দিয়েছে, শুধু মাজাটা দোলাচ্ছে না। অনেক ভালো লাগছে, যদি দোলাতো আরও বেশি ভালো লাগতো। লক্ষ্মী পূজার সময় কিন্তু অনেক নাচানাচি করে, আসলে এই প্রথম তো মানে একটু লজ্জাও পাচ্ছে, আর ওর বয়সী কেউ নেইও। তো যাই হোক, যেটাই হোক ভালোই লাগলো। তো এই ভিডিওটা কিন্তু আজকে তোমরা স্কিপ করবে না, পুরোটাই দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার আরও যাতে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি তোমরা উৎসাহ করো, কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এই যে পিছনেই মন্দিরটা দেখলেই মনে হয়